বিকেলবেলা ঘুম থেকে উঠতেই দেখি বৌদি ফ্রিজ থেকে বের করে তরমুজটা কাটলো, আর এই তরমুজ আর শনপাপড়ি এনেছে তার বোনের বর সেই ভিলাই থেকে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কি ভালো লাগে বলো তো। আর শনপাপড়িগুলো দেখো, এত বড় একা খাওয়া যাবে না, তাই বোনকে বললাম তুই অর্ধেকটা নে আর আমি অর্ধেকটা নিই। খাওয়া দাওয়া করে পাশের কাকু বাড়ি তো চলে এলাম সেখানে কাকিমার সঙ্গে দেখা করতে। আর দেখো একটা নতুন সদস্য, বিশেষ করে একে দেখতেই এলাম। নাম তার টুনটুন, নামের সঙ্গে সঙ্গে দেখতেও ভারী সুন্দর দেখো, আর কালো সাদা কি সুন্দর গায়ের রংটা। বয়স মাত্র 3-4 দিনের হলে কি হবে নাকি, দারুণ ছুটে বেড়ায়। আর এর সঙ্গে মজা করছে সব বাড়ির ছোট্ট বাচ্চাগুলো। কাকু বাড়িতে কত গাছপালা, কাকিমা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাদেরকে। আর দেখো এই যে কাঁঠাল গাছটা, এটা আবার আমার শ্বশুর বাড়ির কাঁঠালের গাছ, মানে বীজ নিয়ে এখানে গাছ করা হয়েছিল। 3 বছর হলো গাছটা, তো এরই মধ্যে কাঁঠাল ধরে গেছে, অথচ আমি বাড়িতে লাগিয়েছি এখনো কাঁঠাল আমার ধরলো না, সেই কারণে আমার তো ভারী দুঃখ হচ্ছে। আর এই দেখো বাচ্চাদের কি মজা পেয়েছে, কি সুন্দর খেলছে। ওই যে যে খেলছে ও হচ্ছে আমার কাকুর নাতি, নাম ওর মৈনাক। সবাই মিলে ভারী মজা করছে বাছুরটাকে নিয়ে। আর এই দেখো জামরুল গাছটা, গাছটা একবারে ছোট্ট কিন্তু গাছ ভর্তি ফুল এসেছে, অথচ আমাদের বাড়ির গাছটা কত বড়, এখনো মাত্র একটাও ফুল হলো না। প্রথম বছর লাগিয়েছিলাম, কয়েকটা মাত্র জামরুল হলো, তারপরের বছর 2 বছর হয়ে গেল, এখনো কোনো ফুল নেই।